কালাইনের ৬ নম্বর জাতীয় সড়ক থেকে কালাইন সত্যরঞ্জন কলেজে যাবার একমাত্র সড়ক এসআর কলেজ রোডটি কৃত্রিম বন্যার জলে ডুবে রয়েছে। প্রায় হাঁটু সম জল ডিঙ্গিয়ে কলেজের ছাত্রছাত্রী প্রত্যেক দিন কলেজে যেতে বাধ্য হচ্ছে। তাছাড়া এই এলাকার পড়ুয়ারাও নিজ নিজ বিদ্যালয়ে যেতে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে। বিষয়টি নিয়ে কেউই গা লাগাচ্ছেন না। তবে এবারে এ নিয়ে সরব হয়েছে এনএসইউআই ছাত্র সংগঠন। শনিবার এনএসইউআই এর এক প্রতিনিধি দল কাটিগড়ার সার্কেল অফিসারের সাথে সাক্ষাৎ করেন এবং এ মর্মে শীঘ্রই জল নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানিয়ে এক স্মারকপত্র তুলে দেন। এদিনের প্রতিনিধি দলে ছিলেন কাছাড় জেলা এনএসইউআই এর উপসভাপতি জামিল আহমেদ, কাটিগড়া বিধানসভা এনএসইউআই এর আব্দুল জলিল, কাছিম উদ্দিন, হেলিম উদ্দিন প্রমুখ। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। এনএসইউআই কাটিগড়া সার্কেল অফিসে একটি মেমোরেন্ডাম দিয়েছি। আমাদের কালাইন সত্যরঞ্জন কলেজে বৃষ্টিপাত হওয়ার পরে জল জমে যায়। আমরা সার্কেল অফিসার স্যারের সঙ্গে আমরা কথা বলেছি যে এই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি সমাধান করার জন্য। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই ফ্লাডের পরে উনি এটা সমাধান করবেন এবং বর্তমানে পাটোয়ারিকে দিয়ে উনি এই জায়গাটা পরিদর্শন করাবেন। কালাইন বাজার থেকে কলেজ রোড পর্যন্ত একটি ড্রেন আছে, ড্রেনটা সম্পূর্ণ নয়। এটা সম্পূর্ণ হয়ে গেলে মানে রাস্তার জলগুলা এই ড্রেনের মধ্যে দিয়ে দিলে কালাইন লারাং নদীতে এসে পৌঁছবে। আর এরপরে আমরা স্যারকে বলেছি যে কালাইন কলেজ রোডের সামনে একটি কালভার্ট ছিল, কালভার্টটা বন্ধ হয়ে গিয়েছে। এটা যদি খুলে দেওয়া হয় তাহলে মানে জলটা বেরিয়ে যাবে। আর আমরা আশা করি সার্কেল অফিসার স্যার এটা খুব জলদি সমাধান করবে। আজকে আমরা কাটিগড়া এনএসইউআই কাটিগড়া সার্কেল অফিসে উপস্থিত হই এবং এসে কাটিগড়া সার্কেল অফিসার স্যারকে একটি মেমোরেন্ডাম দেই। এই মেমোরেন্ডামে উল্লেখিত ছিল যে এসআর কলেজ রোডে ড্রেন এবং কালভার্ট নিয়ে একটা সমস্যা, জ্বলন্ত সমস্যা। এখানে ছাত্রছাত্রীরা কলেজে যেতে অনেক অসুবিধা হয়। তাই আমরা সার্কেল অফিসে স্যারকে অনুরোধ করি যে ওনারা যেন এই কাজটি তাড়াতাড়ি সম্পন্ন করেন। সার্কেল অফিসার স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন, যেহেতু বর্তমানে ফ্লাডের অবস্থা ভয়াবহ চলছে, প্রায় 26টি গ্রাম আমাদের কাটিগড়ার ফ্লাডে তলিয়ে আছে এবং অনেকটি রিলিফ ক্যাম্প রয়েছে। তার রিলিফ ক্যাম্প শেষ হওয়ার পরে, যেহেতু এখন আবহাওয়া একটু ইমপ্রুভ হয়েছে, রিলিফ ক্যাম্প শেষ হওয়ার পরে ওনারা আমাদের এই কাজটি করবে।